হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমি একটি সম্ভাবনাময় কোম্পানিকে নিয়ে অ্যানালাইসিস করব। কোম্পানিটা হচ্ছে IKIO লাইটিং লিমিটেড। করে কি না, এরা লেড লাইটিং সলিউশনস প্রোভাইড করে। লেড লাইটিং, রেফ্রিজারেশন লাইটস, ABS, পাইপিং এটসেট্রা। বেসিক্যালি এর যদি আমি আপনাদেরকে প্রোডাক্ট রেঞ্জটা দেখাতে চাই যে কি ধরনের কোম্পানিটা কাজ করে, এবং আপনারা অনুমান করতে পারবেন যে ওই কোম্পানির প্রোডাক্টে যে ভবিষ্যতে ডিমান্ড থাকবে কি থাকবে না। তো আমি তাই আমি ওই কোম্পানির ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে গিয়ে আমি দেখাতে চাইছি যে কোম্পানির যে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলো আপনারা একটু দেখে নেন, তাহলে আপনাদের মধ্যে ধারণা হবে যে এই প্রোডাক্টগুলো আগামী দিনের মার্কেটে লাগবে কি না লাগবে না, বা এর ফিউচার এটা কেমন হবে। যেমন ধরুন ODM ফর রেড লাইটস। এবারে দেখুন সেটআপগুলো দেখুন। এই সেটআপে এই সমস্ত যে লাইটের সলিউশন, এটা কিন্তু এই কোম্পানি ম্যানুফ্যাকচার করে, এরা ম্যানুফ্যাকচার করে। দ্বিতীয়ত হচ্ছে সুইচেস অ্যান্ড হার্ডওয়্যার কম্পোনেন্ট। তাতে যদি দেখেন আপনারা, দেখুন এই সমস্ত সুইচ, এই সমস্ত সলিউশন তারা কিন্তু প্রোভাইড করে। দ্বিতীয়, এরপরে চলে যাই যদি লেড রেফ্রিজারেশন লাইট অ্যান্ড কন্ট্রোলস, তাতে দেখুন এই যে যেগুলো ফ্রিজের ভেতরে যে লেড লাইট ফাইট লাগে সেগুলোর সলিউশন এই কোম্পানি দেয়। ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপরে হচ্ছে রিক্রিয়েশনাল ভেহিকেল, মানে দেখুন ভেহিকেলের মধ্যে যে মানে লাইটিং সলিউশন থাকে, দেখুন মাথার উপরে টুপরে যেগুলো খুব অত্যন্ত সফিস্টিকেটেড কার, তার মধ্যেকার লাইটিং, বা দেখবেন বহু বড় বড় দোকানের লাইটিং, বা আজকাল ঘরের মধ্যেও যে সমস্ত লাইটিং, রেড লাইটিং আছে সেগুলোর সলিউশন কিন্তু এটা হচ্ছে একটা বাসের লাইটিং সিস্টেম তৈরি করছে। তো বুঝতেই পাচ্ছেন। এবং এছাড়াও এদের এই যে প্রজেক্টের প্রায় এদের কাছে প্রায় 750 মতো এমপ্লয়ি আছে। যাই হোক, প্রোডাক্টটা আমি আপনাদের কিছুটা বোঝাতে পারলাম। এবারে যদি চলে যাই, এদের যদি আমি রেজাল্ট দেখি, তাহলে আমি দেখব কি যে বছরে বছরে এই কোম্পানি প্রফিট করছে কি করছে না। 20 তে 20 কোটি সেলস হয়েছিল, এবং সেখানে নেট প্রফিট 21 কোটি। 2021-এ 213, 29। কখনো মার্জিন বাড়ছে, একটু মার্জিন কমছে। 22-এ 332 কোটি এবং প্রফিট 51 কোটি, এবং 2023-এ 359 কোটি, 50 কোটি। অর্থাৎ কোম্পানির সেলস বা প্রফিট এবং এই যে মার্জিন, এই 22%, 23% মার্জিনে যে কাজ করা, এটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। সুতরাং এই কোম্পানির মার্জিন ঠিকই আছে। এরপরে আমরা দেখব কোম্পানির মানে কত দেনা আছে নাকি, বা কোম্পানির কাছে কত টাকা জমা আছে। এবারে এখানে যদি দেখুন যে এই যে রিজার্ভ, দেখুন রিজার্ভ বর্তমানে কোম্পানির কাছে আছে কত না, 447 কোটি টাকা রিজার্ভ আছে। 777 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, এখন প্রফিট থেকে প্রায় 447 কোটি টাকার মতো এদের কাছে রিজার্ভ আছে। অর্থাৎ বিজনেস বাড়ানোর জন্য এদের কাছে যথেষ্ট সামর্থ্য আছে। এবং যদি বরোইং দেখি, মাত্র 74 কোটি টাকা। এবারে আমি যদি ইনভেস্টর দেখি, এখানে দেখুন প্রমোটার যারা আছে তাদের কাছে কিন্তু ফিক্সড শেয়ার আছে, তারা কিন্তু প্রমোটার বিক্রি করছে না। ঠিক আছে? FII প্রায় প্রথমে 5% ছিল, একটু কমিয়েছে 1.51, কিন্তু ডোমেস্টিক ইনভেস্টর যারা, মানে আমাদের DII, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর,
তারা কিন্তু তাদের হোল্ডিংকে প্রায় একই রেখেছে। এবং এই কোম্পানির এতে যেটা দেখেছিলাম যে গতবারের যে ওদের কঙ্কল হয়েছিল, তাতে যে নোটটা ওরা দিয়েছে, তাতে দেখা গেছে যে এই কোম্পানির এক্সপোর্ট বিজনেস অত্যন্ত বাড়ার সম্ভাবনা আছে বলে কোম্পানি গাইডেন্স দিয়েছে। আপনারা গিয়ে ওর যে সমস্ত স্টাডিগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। এবং ওর একটা সাবসিডারি আমেরিকাতে তৈরি করছে এবং গালফ কান্ট্রিতে তৈরি করছে, যাতে শুধুমাত্র ইন্ডিয়ার বিজনেস কে না করে অন্যান্য দেশের বিজনেসে যাতে ওরা মন দিতে পারে সেদিকে চেষ্টা করছে। অর্থাৎ বাইরের দেশ থেকে কিন্তু এদের বিজনেসের যে বিজনেসটাকে ছড়াতে চাইছে। সুতরাং কোম্পানি কিন্তু ডবল ডিজিট গ্রোথ করার ব্যাপারে বদ্ধপরিকর, সেইভাবে এরা গাইডেন্স দিয়েছে। দ্বিতীয়ত, শেয়ারটা কিন্তু খুব একটা বেশি পুরনো নয়। এরপরে যদি আমরা চার্টে চলে যাই, আমরা চার্টে দেখবো, আমি মান্থলি চার্টে যদি দেখি, তাহলে এই দেখুন 1 2 3 4 5 6 7 8 কোম্পানির ইনিশিয়ালি যখন মার্কেটে আসে শেয়ারটা 270 রেঞ্জে শেয়ার প্রাইসে এসছিল, কিন্তু মার্কেটে ও কিন্তু প্রায় ডবল ভ্যালুয়েশন, খুব ভালো ভ্যালুয়েশন পেয়েছিল, 477 টাকা উপরে গেছিল। বর্তমানে কোম্পানিটা কিন্তু নিচে এসে কনসলিডেশন করছে আজকে 3-4 মাস ধরে, ধরুন 300 থেকে 333-এর রেঞ্জে। তো ফ্রেন্ডস, আমরা আমাদের স্টাডি সব সময় কিন্তু আপনাকে তেমন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যার প্রোডাক্ট সম্বন্ধে আপনি কিছুটা আইডিয়া করতে পারছেন, এবং আপনাকেই ভাবতে হবে যে এই কোম্পানির প্রোডাক্ট ভবিষ্যতে কেমন ধরনের বিজনেস করবে। এবং সেটা এই নয় যে শুধুমাত্র 1 বছর 2 বছর, ভবিষ্যতের বিজনেস। আজকে দেখুন আমাদের ঘরেও মানে লেড লাইটের কিন্তু বাড়ন্ত আমরা দেখেছি। আগেকার সেই সিস্টেম চলে যাচ্ছে, বাল্ব ফাল্ব টিউব ফিউব সমস্ত কিন্তু লেড রিলেটেড লাইট আসছে। তো উইকলি এবং ডেলি চার্ট দেখে আমার যেটা মনে হয়েছে, এই এই যে মানে বর্তমান মার্কেটের ইউফোরিয়া চলছে, সেখানেও এই কোম্পানিকে আপনারা কিন্তু ছোট ছোট আকারে ইনভেস্ট করতে পারেন। আমি বারবার ধরে আপনাদের বলেছি যে আমরা কিন্তু যে শেয়ার দৌড়চ্ছে সে শেয়ারে ইনভেস্ট করব না, দৌড়ানোর আগে আমরা অ্যাকুমুলেট করব। অর্থাৎ আমরা শেয়ার কিনবো ছোট ছোট করে, তারপরে তারা দৌড়লে আমরা সেই সমস্ত শেয়ারকে প্রফিট বুক করব। তো ফ্রেন্ডস, আমার মনে হয় আপনারা কিন্তু এই কোম্পানিটা স্টাডি করুন। আমি কিন্তু স্টাডি করার কথা বলছি, আমি কিন্তু কোনো শেয়ার কেনা বা বেচার কথা বলছি না। আপনাদেরকেও ব্যবসাটা বুঝতে হবে যে কোন কোম্পানি কি বিজনেস করছে এবং সেই কোম্পানির বিজনেসের পোটেনশিয়াল কি আছে, আগামী দিনে এই বিজনেস কেমন ভাবে বাড়তে পারে। সুতরাং সেই নিরিখে এই কোম্পানিটাকে স্টাডি করুন, এবং আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু ছোট ছোট করে এই কোম্পানিতে সিস্টেমেটিক ইনভেস্ট প্ল্যানের মাধ্যমে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। আমার অন্য বিভিন্ন ব্রোকিং হাউসের যে সমস্ত আছে, যেমন ধরুন বিভিন্ন ডিম্যাট অ্যাকাউন্টে কেনার জন্য পয়সা লাগে, কম কিনলে বেশি পয়সা লাগে, কিন্তু এখন সিস্টেম অনেক বদলে গেছে। যেমন ধরুন জিরোদা ফিরোদা, আরো অন্যান্য ব্রোকিং হাউস আছে যারা কিন্তু কেনার সময় কোনো পয়সাই নেয় না, বা বিক্রি করলে আরো কম পয়সা নেয়। সুতরাং সেই ক্ষেত্রে ছোট ছোট করে মানে শেয়ারকে ম্যানিপুলেট মানে আপনার অ্যাকাউন্টে কেনা এখন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেটার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আশা করি এই আইকেআইও লাইটিং এই কোম্পানির ব্যাখ্যা আপনাদেরকে বোঝাতে পারছি। আপনারাও এটাকে একটু পড়াশোনা করে আপনারা বোঝার চেষ্টা করুন। অতএব আপনাদের ওয়াচ লিস্টে নিয়ে আসুন, এবং পারলে আপনারা কিন্তু শেয়ারটার উপরে নজর দিতে পারেন। ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন।
শেয়ার বাজারে দেখুন চার্ট দেখতে দেখতে, ফান্ডামেন্টাল দেখতে দেখতে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। সেই কনফিডেন্সটা না আসা পর্যন্ত, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের স্ট্রাগল করতে হবে। সুতরাং অবসর টাইমে, এই ধরুন আজকে ছুটি কালকে ছুটি, এই সমস্ত টাইমে আমার পুরনো ভিডিওগুলো প্রথম থেকে আবার দেখা শুরু করুন। দেখবেন প্রতিবারই আপনাকে কোনো না কোনো কিছু আপনি নতুন পাচ্ছেন। ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।